रफ्ता रफ्ता हौले हौले दिल को चुराया तूने, दिल को तो पता भी न चला। चोरी चोरी चुपके चुपके जादू जगाया तुमने, दिल का तो पता भी न चला। कभी हाँ कभी ना हम करते रहे। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম তুমি শুধু আমার স্টোরিটার নেক্সট পার্ট নিয়ে। তো চলো শুরু করি। তোমরা লাইক সাবস্ক্রাইব করে ফেলো। তে নিজের ঘরে বসে বসে চিন্তা করছে কি কি করলে বাবার মন জয় করা যাবে। ঠিক এমন সময় জিন আসে তের রুমে। তের মুখটা দেখে তার খুব খারাপ লাগছে। তের পাশে বসে হাতটা ধরে বলে, তুই কাজে জয়েন কর আর ওনাকে কাজ করে দেখিয়ে দিবি যে তুই সব পারিস, ঘরে ও বাইরে সবটাই সামলাতে পারিস। তের মুখটা এখনো শুকনো লাগছিল। জিন বুঝে গেছে আজ সকালের ঘটনাতে তের মনটা খারাপ হয়েছে। তাই উনি তের মাথায় হাত বুলিয়ে বলে, তুই কি এখন অফিসে যেতে চাস? তে আস্তে করে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ যাব। অবশ্যই যাবি, যা রেডি হয়ে নে, তুই আজকে থেকে অফিস যাবি। তে রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। জিন ঘরে গিয়ে মিস্টার নামজুনকে বলেন, মেয়েটার সাথে সকালে এটা না করলেও পারতে, ও কিন্তু খুব ভালোবাসার সাথে ওটা বানিয়েছিল তোমার জন্য। আমি আগেই বলেছি ওকে আমি এই বাড়ির কেউ বলে ভাবি না। তোমার এত রাগ কেন ওই মেয়েটার উপরে? ও তো চেষ্টা করছে। সবকিছুর কারণ থাকে না জিন, শুধু রান্না করতে জানলেই মন জয় করা যায় না। বলেই মিস্টার নামজুন বাড়ি থেকে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। জিন বুঝে গেছে এরপরে তাদেরকে ঠিক কি কি করতে হবে। এদিকে তে অফিসে চলে এসেছে। তখনও কেউ জানে না অফিসে তে এবং জাংকুকের বিয়ের কথা। আর সত্যিই তো জানার কথাও নয়, কারণ বিয়েটা তো বিয়ের মতো করে হয়নি, হঠকারিতাই বিয়ে, তাই কেউ জানবেই বা কি করে। তে আসতেই ন্যান্সি গিয়ে ওকে জড়িয়ে ধরে। আজ লেট হলো যে তোমার? ওই একটু বাড়িতে কাজ ছিল তাই আটকে পড়েছিলাম। যাই হোক, জানো আজকে স্যারকে দারুণ খুশি মনে হলো। আর তোমাকে অনেক থ্যাঙ্কস আমার কাজগুলো করে দেওয়ার জন্য। আসলে মায়ের শরীরটা ভালো ছিল না, তাই কিছুদিনের জন্য মায়ের কাছে গিয়েছিলাম। আরে ঠিক আছে, ধন্যবাদ দেওয়া লাগবে না। স্যার তোমাকে কিছু বলেনি তো, মানে বকেনি তো? সব ঠিক আছে বলো? তোমার ওপর তো স্যার প্রথম থেকে রেগেছিল। তে মনে মনে হাসে আর ভাবে, হ্যাঁ জাংকুক তো আমার ওপর রেগেই থাকে, কিন্তু অন্য কারণে, আমি ওর কাছে আসতে চাই না তাই। এই মনে মনে হাসছো কেন? আমি কই না তো, আমি দেখলাম তুমি হাসছো। তে নিজের হাসিটাকে চেপে গম্ভীরভাবে তাকাই ন্যান্সির দিকে। জাংকুক কেবিন থেকে বেরিয়ে দেখে তে অফিসে এসেছে আর ন্যান্সির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। ন্যান্সি? জাংকুকের গলা শুনে এক প্রকার দৌড়ে যায় ন্যান্সি জাংকুকের কাছে। একজনকে বলো এত লেট হলো কেন অফিসে আসতে? এটা কোনো সময় অফিসে আসার? এইভাবে কাজ করলে কিভাবে হবে? তে অবাক হয়ে তাকালো জাংকুকের দিকে। মানেটা কি? কি হচ্ছে এসব? জাংকুক সব জানে আর জেনেও না জানার ভান করছে। জাংকুক গম্ভীরভাবে বলে, তেকে আমার কেবিনে আসতে বলো। বলেই নিজের কেবিনে চলে যায়। ন্যান্সি তের কাছে গিয়ে বলে, আজ আবার তোমার কপালে দুঃখ আছে, স্যার তোমাকে কেবিনে ডেকেছে। তের খুব রাগ হয়। রাগি রাগি মুখ করে কেবিনে ঢোকার আগে বলে, মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। তে গম্ভীর মুখ করে ভিতরে ঢোকে। জাংকুক খুব মজা পায় তেকে রাগিয়ে। জাংকুক আস্তে করে তের কাছে গিয়ে বলে, অফিসে আসবে বলনি তো? না স্যার, আসলে বাড়িতে এখন কোনো কাজ ছিল না, তাই মা বললেন অফিসে আসতে, তাই চলে এলাম। চলে যেতে বললে চলে যাব। জাংকুক দরজাটা লক করে দেয়। ন্যান্সি বাইরে থেকে ভাবে, আহারে শুধু শুধু তে খুব বকা খাবে আজ। জাংকুক তেকে কোমর ধরে কাছে টেনে নেয়। স্যার বলা হচ্ছে আমাকে, তাই না? হ্যাঁ,
এখানে তো আপনি সবার বস, আর আমিও একজন সাধারণ এমপ্লয়ি। জাঙ্কুক থেকে আরো কিছুটা নিজের কাছে টানে আর বলে, খুব রাগ হয়েছে না? নাকটা দেখছি লাল হয়ে গেছে। তে মুখ ঘুরিয়ে রাখে, কোনো কথা বলে না। আমার জানটা কি আমার সাথে কথা বলবে না? তে তবুও তাকায় না জাঙ্কুকের দিকে। এবার কিন্তু আমি কষ্ট পাবো। আমার বউ আদর তো করেই না, শুধু সব সময় রাগ করে আমার উপরে। দেখো জাঙ্কুক, আমি জানি এখানে কেউ জানে না আমাদের বিয়ে হয়েছে, তা বলে তুমি আমার উপরে এভাবে কথা বলবে, সব জেনে শুনেও? জাঙ্কুক কান ধরে বলে, আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আই এম সরি বাবা, একটু মজা করছিলাম। আর রাগ না দেখালে তোমাকে কেবিনে কিভাবে ডাকতাম? এখন কি তুমি আমার কেবিনে আসতে পারতে যদি এভাবে না ডাকতাম তো? হ্যাঁ করো মজা, আমি গেলাম। জাঙ্কুক তেকে চেপে ধরে আর বলে, না যাবে না, আমি যেতে দেব না। বাড়িতে তো সবসময় দূরে দূরেই থাকো, একটু এখানে তো কাছে আসা যায় আমার, নাকি? না, আসবো না তোমার কাছে আমি, তুমি খুব বাজে ছেলে। জাঙ্কুক তের মুখটা 2 হাত দিয়ে ধরে টোপাটপ 2 গালে 2টা কিস করে দেয়। তে তো লজ্জায় চোখ বন্ধ করে রেখেছে। জাঙ্কুকের তপ্ত নিঃশ্বাস তের হার্টবিট আরো দ্রুত বাড়িয়ে তোলে। তে জাঙ্কুকের হাতটা কোনো প্রকারে ছাড়িয়ে বেরোতে চায়, কিন্তু সব বিফলে যায়। জাঙ্কুকের সাথে কি আর তে পেরে ওঠে? ধীরে ধীরে জাঙ্কুক নিজের ঠোঁট ছোঁয়ায় তের কানে, আর তারপরে মুখ ডোবায় তের গলায়। শিহরণে তের সারা শরীর কেঁপে উঠেছে। তে নিজের হাত দিয়ে জাঙ্কুকের বুকের কাছে শার্টটা শক্ত করে জড়িয়ে ধরে জাঙ্কুকের বুকে মুখ লুকায়, চেষ্টা করে জাঙ্কুককে সরানোর। মৃদু স্বরে বলে ওঠে, জাঙ্কুক যেতে দাও আমায়, এটা অফিস তো। জাঙ্কুক তখন প্রেমের আবেশে ভেসে চলেছে, তেকে ছাড়তে নারাজ। নিজের আরেকটু কাছে টেনে তের ঠোঁটে ঠোঁট ডোবায়। তে তো লজ্জায় কুকড়ে ওঠে, নিজের অজান্তেই জাঙ্কুকের সাথে তাল মেলাতে শুরু করে। জাঙ্কুক তো তখন তের নেশায় মেতেছে। সে ব্যস্ত নিজের ভালোবাসার মানুষের ঠোঁটের স্বাদ নিতে। এদিকে ন্যান্সির চিন্তা হচ্ছে, এতক্ষণ হলো তে বেরোচ্ছে না। স্যার আবার রাগ করে তেকে না জব থেকেই বের করে দেয়। এত চিন্তা নিতে পারছে না মেয়েটা, সাহস করে নক করে ফেলে জাঙ্কুকের কেবিনে। জাঙ্কুক তখন প্রেমের চরম আবেশে মগ্ন। তের ঠোঁটটা কোনো মতে সে ছাড়তে চায় না, বরং সে আরো এক ধাপ এগোতে চায়, ডুব দিতে চায় তের মাঝে। হঠাৎ দরজায় নকের আওয়াজ। প্রথমে গুরুত্ব না দিলেও পরে বিরক্ত হয়ে যায় জাঙ্কুক। উফ, সব সময় ভুল টাইমিং, কেউ না কেউ ঠিক চলে আসে। আমার লাইফে আর রোম্যান্স নেই। তে নিজের মধ্যে ফিরে আসে। জাঙ্কুকের এলোমেলো ছোঁয়ায় ওর চুলগুলো অগোছালো হয়ে উঠেছে। হাত দিয়ে কোনো রকমে ঠিক করতে করতে জাঙ্কুকের কথাই হেসে ফেলে তে। কিছুটা বিরক্তির সাথে জাঙ্কুক বলে, কে? স্যার, তেকে ছেড়ে দিন প্লিজ। মানে কি? জাঙ্কুক তের দিকে তাকিয়ে ধীর গলায় বলে ওঠে, ও আমাদেরকে দেখতে পাচ্ছে নাকি? আমরা কি করছিলাম ও দেখতে পেয়ে যায়নি তো? তেও বড় বড় চোখ করে তাকিয়ে আছে। স্যার, তের কোনো দোষ নেই, একটু ভুল করে আজ লেট হয়ে গেছে, কাল আর হবে না, ও আমাকে বলেছে স্যার। এবার জাঙ্কুক তের দিকে তাকিয়ে হেসে ফেলে। তোমার এসব শুভাকাঙ্ক্ষী বন্ধুদের জন্য আমার আজও প্রেমটা অসম্পূর্ণ রয়ে গেল। জাঙ্কুক দরজাটা খুলে গম্ভীরভাবে তের দিকে তাকায়। মিস তে, আজকে ন্যান্সির কথায় তোমাকে ছেড়ে দিলাম, না হলে খুব খারাপ হয়ে যেত। তের খুব হাসি পায়, তবুও নিজেকে সংযত করে বলে, ওকে স্যার, আর ভুল হবে না। জাঙ্কুকও মুচকি হাসে। তের মনে মনে খুব হাসি পাচ্ছে, আবার একটু লজ্জাও লাগছে। হঠাৎ জাঙ্কুকের ছোঁয়াতে নিজের অনুভূতিগুলো লুকাতে পারেনি তে, আর হাসি পাচ্ছে ন্যান্সির কথা ভেবে। ন্যান্সি তের দিকে তাকিয়ে বলে, আজ আমি ছিলাম বলে বেঁচে গেলে, না হলে স্যার তোমাকে জব থেকে বের করে দিতে পারত। তে হেসে বলে, হ্যাঁ ন্যান্সি, তোমাকে ধন্যবাদ।
কিছুক্ষণ বাদে জাঙ্কুক আবার তেকে কেবিনে ডাকে। তে কেবিনের ভিতরে গিয়ে আর চোখে দেখে বলে, এভাবে বারবার ডাকার কি মানে? জাঙ্কুক নিজের কফিতে চুমুক দিয়ে একটু সিরিয়াস ভাবে তাকায় তের দিকে। তে একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হলো এভাবে দেখছো যে? একটা বড় কন্ট্যাক্ট এসেছে তে, ইউএস এর কোম্পানি। ডিলটা ফাইনাল করতে পারলে অনেক প্রফিট হবে আমাদের আর পুরো জিওন কোম্পানির। তাই? দারুণ খবর তো। চোখে মুখে আনন্দের ঝলকানি দেখা গেল তের। জাঙ্কুক তের কাঁধে একটা হাত রেখে বলল, সবই তো বুঝলাম, কিন্তু আমার ইচ্ছে এবার ডিলটা তুমি করবে। কি? মাথাটা জোরে জোরে দুদিকে নাড়িয়ে তে বলল, না না, আমার দ্বারা ডিল করা সম্ভব হবে না। জাঙ্কুক, এসব তুমি ভালো পারো। তুমিও পারবে। না, আমি পারবো না, প্লিজ। তে, আমি বাবাকে প্রমাণ করে দিতে চাই তুমি সব পারো, তাই এটা তোমাকে করতেই হবে। আমার বিশ্বাস তুমি খুব ভালোভাবে পারবে, আর এই বিশ্বাসটা তুমি রাখবে না। তে খুব চিন্তায় পড়ে যায়। টেবিলের উপর থাকা গ্লাসের পানিগুলো ঢকঢক করে সব খেয়ে ফেলে। ভালো করে দমটা নিয়ে বলে, আমি চেষ্টা করব। ব্যাস, এটাই অনেক। আমি তো তোমার সাথেই থাকবো, তুমি শুধু সামনে থাকবে। তে রাজি হয়ে যায়। দেশ থেকে যারা ডিল করতে আসবে তাদের জন্য আয়োজন করা হবে, আর সব বিদেশি কায়দায় হবে। আর তার ব্যবস্থাও শুরু হয়ে গেছে অফিসে। তেকে নিয়ে সুবিন সাহেবের সাথে দেখা করে তারপরে বাড়ি আসে। গাড়ি থেকে নামার সময় তে জাঙ্কুকের হাতটা চেপে ধরে বলে, কালকে তো আমাদের বাসরটা হয়নি, আজকে কি হবে? হ্যাঁ, সেই বিয়েটাই কেউ মানলো না, আর তুমি পড়ে আছো বাসর নিয়ে। আর আপনি যে অফিসে আমার সাথে যা যা করেছেন সেটা মাকে গিয়ে বলে দিই, তাহলে কি ঠিক হবে? জাঙ্কুক তের আরো একটু কাছে এসে তের কানের কাছে ফিসফিসিয়ে বলে, আমি যা যা করেছি বলতে পারবে মাকে? বলতে পারলে বলো, আমার সমস্যা নেই। তের মুখটা আবারও লজ্জায় রক্তিম হয়ে উঠেছে। কোনো মতে জাঙ্কুকের হাতটা ছাড়িয়ে গাড়ি থেকে নেমে দৌড় দেয় বাড়ির ভিতরে। জাঙ্কুক একগাল হেসে বলে, পালাচ্ছ? কত পালাবে? আমায় এত লজ্জা পেলে হবে বলো? নিজের রুমে এসে ফ্রেশ হয়ে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে হঠাৎ মাথায় এলো জাঙ্কুকের বলা কথাটা। কোম্পানির ইন্টারন্যাশনাল ডিল বলে কথা। যে কিনা কোনোদিনও এইসব করেনি তাকে দিয়ে এত বড় একটা ডিল করাবে জাঙ্কুক। তের বুকটা ভয়ে কুঁকড়ে উঠেছে। কোনো প্রকার ভুল করলে পুরো ডিলটাই হাতছাড়া হয়ে যাবে, তার সাথে বাবার নজরে আরো বেশি খারাপ হয়ে যাবে। তে ভেবেই ওর হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। যাই হোক, আর বেশি ভাবতে পারছে না তে। রাত্রের খাবার শেষ করে ল্যাপটপটাকে কোলে নিয়ে বসে পড়ে ইন্টারন্যাশনাল কোম্পানিটির সম্পর্কে উপযুক্ত ইনফরমেশন কালেক্ট করার জন্য। সময় তো আর থেমে থাকে না, কখন যে ঘড়ির কাঁটায় 3টা ছুঁই ছুঁই নিজেও খেয়াল করে নিতে। হঠাৎ পানি খাবার সময় দেওয়ালে ঘড়ির দিকে নজর যায়। ওর তো চোখ বড় বড় হয়ে গেছে। আরে 3টা বাজে, আমাকে আবার সকালে উঠতে হবে। তুই কি যে করিস না তে। তাড়াতাড়ি নিজের কাজের জিনিসপত্রের তল্পি তল্পা গুছিয়ে নেয়, বিছানায় বালিশটাকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি দেয়। সকাল সকাল ঘুম থেকে উঠেই তে তাড়াতাড়ি অফিসের জন্য রেডি হতে থাকে। ডিল সংক্রান্ত কিছু ইনফরমেশন এখনো কালেক্ট করা বাকি, তাই বেশ তড়িঘড়িতেই আছে তে। কিছু না খেয়েই একাই বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। জাঙ্কুক রেডি হয়ে নিচে আসছে আর এদিক ওদিকে দেখছে। যাকে খুঁজছেন তিনি আপনার আগেই রওনা দিয়েছে অফিসে। মেয়েটা তেমন কিছু খেয়েও গেল না। জাঙ্কুক চোখটা নিচে নামিয়ে নেয়, মনে মনে ভাবে, আমাকে না বলেই চলে গেল, এত তাড়া ওর। আসলে এটা তের দোষ না, ছোট থেকে তে খুব ডেডিকেটেড যে কোনো কাজে, সে পড়াশোনা হোক বা অন্য কাজ। নিজ দায়িত্বে যখন কাজ নিয়েছে তো ও নিজের 100% দিয়েই ছাড়বে। জাঙ্কুকও বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। অফিসে ঢুকতেই নজর পড়ে তের ওপর, মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছে। জাঙ্কুকের একটু মনক্ষুণ্ণ হয়েছে। তে সকালে একবার না দেখা করে কিছু না বলেই অফিসে চলে এসেছে। তাই সাধারণত ও চেয়েছিল দুজনে মিলে একসাথে গাড়ি করে অফিসে আসবে, কিন্তু তে তো কাজ পাগল হয়ে গেছে।
তার তো নিজেকে প্রমাণ করতে হবে। জাংকুক অফিসে ঢুকতেই সবাই গুড মর্নিং উইশ করতে শুরু করলো। জাংকুকও সবাইকে রিপ্লাই দেয়। তেও হাসি মুখে দাঁড়িয়ে উইশ করে জাংকুককে। জাংকুক তের দিকে কিছুক্ষণ শান্ত নজরে তাকিয়ে রিপ্লাই না করে চলে যায় কেবিনে। ন্যান্সি কাছে এসে বলে, আজ আবার কি হলো? তে মনে মনে ভাবছে, সত্যি তো, আজ আবার কি হলো? তে তো নিজেও জানে না, আজ তো সে কিছু করেনি, তাহলে জাংকুক রাগ করলো কেন?